আজকে আমরা কথা বলবো ফন্ট নিয়ে। অর্থাৎ আপনি যখন একজন ডিজাইনার তখন আপনার বেশ কয়েকটা গুণ থাকতে হবে, যেটা হচ্ছে এক হচ্ছে ফন্ট চুজিং পাওয়ার, আপনার ফন্ট চুজ করার যে ক্ষমতা সেটা আপনার থাকতে হবে। কারণ আপনি একটা ডিজাইন করার সময় আপনি কিন্তু যত্রতত্র ফন্ট ইউজ করতে পারবেন না। আপনি যে কোনো ফন্ট ব্যবহার করলে যে সেটা হয়ে যাবে সেটা কিন্তু না। আপনার একটা স্ট্যান্ডার্ড কোড থাকবে, সেটাকে আপনার মেনটেন করতে হবে। অর্থাৎ আপনি যে একজন প্রফেশনাল, আপনার কাজে যেন সেটা প্রমাণ পাওয়া যায়। এবং প্রফেশনাল হওয়ার জন্য এবং আপনার কাজে সেই প্রফেশনালিজমটাকে আনার জন্য আপনার কিছু বেসিক জিনিস জানা থাকা জরুরি। একজন ডিজাইনার হওয়ার জন্য আপনার বেসিক কতগুলো জিনিস জানতে হবে, যেমন আপনার ফন্টের ব্যবহার জানতে হবে, আপনার কালারের ব্যবহার জানতে হবে, আপনার ইমেজের ব্যবহার জানতে হবে। এবং আপনি যদি ফন্ট এবং কালারের ব্যবহার ভালোভাবে বুঝতে পারেন এবং সেটা যদি আপনি আপনার ডিজাইনে অ্যাপ্লাই করেন, তাহলে আপনার ডিজাইনের অর্ধেক কিন্তু প্রফেশনাল একটা ডিজাইনের মধ্যে চলে যাবে। সো এই জন্য আমাদেরকে ফন্ট নিয়ে অনেক বেশি স্টাডি করতে হবে এবং ফন্টের ব্যবহারে আমাদেরকে অনেক বেশি সতর্ক থাকতে হবে। সো আমরা প্রথমে যদি বলি যে আসলে ফন্ট আমরা কি ধরনের ফন্ট কোথায় ইউজ করব, কোন ফন্ট ইউজ করব, কোথায় থেকে সেই ফন্টগুলো কালেক্ট করব। সো আমি একটু থিওরিটিক্যাল পার্ট একটু কথা বলে নেই, আপনি একটু ধৈর্য সহকারে এই বিষয়গুলোকে একটু শোনার চেষ্টা করবেন। সো যখন আপনি ফন্ট নিয়ে কাজ করবেন তখন আপনাকে প্রথমেই চিন্তা করতে হবে যে আপনি আসলে কোন পারপাসে কাজটা করছেন, অর্থাৎ আপনার অডিয়েন্স কারা। যেমন হতে পারে আপনার অডিয়েন্স হচ্ছে যারা ইয়াং জেনারেশন, তারা হচ্ছে আপনার অডিয়েন্স। এখন আপনাকে রিসার্চ করতে হবে যে ইয়াং জেনারেশনের প্রিয় যে ফন্ট, যেগুলো তারা পছন্দ করে, যে ফন্টগুলোতে আসলে তারা বেশি অ্যাট্রাক্ট হয়, সেই ফন্ট কোনগুলো, সেগুলো আপনাকে রিসার্চ করে বের করতে হবে। আবার যদি হতে পারে যে আপনি যেই ডিজাইন নিয়ে কাজ করছেন তার অডিয়েন্স হচ্ছে ছোট বাচ্চারা। সো বাচ্চাদের ফন্ট আসলে কোন ধরনের ফন্ট তারা পছন্দ করে, তারা কি ধরনের ফন্ট পছন্দ করে, সো সেই জিনিসটা আপনাকে মাথায় রাখতে হবে। এছাড়াও আপনি যদি কোনো ইভেন্ট ওয়াইজ কোনো ডিজাইন করতে চান, আপনার যদি এমন কোনো ডিজাইন হয় যেটা নির্দিষ্ট কোনো ইভেন্টকে প্রমোট করে, তাহলে সেই ইভেন্টের জন্য কি ধরনের ফন্ট হতে পারে সেটাও আপনাকে লক্ষ্য রাখতে হবে। এছাড়াও আপনি একটা ওয়েবসাইট ডিজাইনের জন্য বা আপনি একটা অ্যাপের জন্য যখন আপনি কোনো একটা স্পেসিফিক ইউআই ডিজাইন করবেন, অর্থাৎ কোনো একটা ভিউ বা কোনো একটা আপনি হচ্ছে আর্টবোর্ড ডিজাইন করবেন, সেটা যদি স্পেসিফিক কোনো ইভেন্টকে প্রমোট করে, সেটাও কিন্তু আপনাকে মাথায় রাখতে হবে। যেমন কোনো একটা কোম্পানি হতে পারে তাদের ক্রিসমাস উপলক্ষে তাদের একটা অফার আছে, সো সেটার জন্য একটা ইউআই ডিজাইন করে নিতে চায়, একটা পেজ ডিজাইন করে নিতে চায়। তো সেক্ষেত্রে আপনাকে তখন কিন্তু কালার থেকে শুরু করে আপনার ফন্ট সব কিছুই কিন্তু আপনার ওই ক্রিসমাসকে টার্গেট করেই করতে হবে। সো এই জিনিসগুলো আপনাকে অবশ্যই মাথায় রাখতে হবে এবং এই জিনিসগুলো আমরা কীভাবে করতে পারি তার বেসিক একটা ধারণা আজকে এখান থেকে নিতে পারি। সো ফন্টের জন্য আপনি প্রথমে চলে যেতে পারেন fonts.google.com। সো fonts.google.com এই ওয়েবসাইটটা হচ্ছে গুগলের নিজস্ব একটা ওয়েবসাইট এবং এখানে যে ফন্টগুলো পাবেন সেগুলো প্রত্যেকটা ফন্ট হচ্ছে স্ট্যান্ডার্ড ফন্ট। বেশিরভাগ যে ডিজাইনার আছে তারা কিন্তু এখান থেকে ফন্টগুলো ব্যবহার করে থাকে। সো আপনি যদি এখানে আসেন এবং এখানে প্রথমে তাদের যে ল্যান্ডিং পেজ আছে সেখানে আপনি কিন্তু দেখতে পাবেন রোবোটো কানাডা, তারপর হচ্ছে ট্যাপেস্ট্রাই এবং এখান থেকে ওপেন সেন্স। এই যে এই ফন্টগুলো কিন্তু অনেক পপুলার এবং হচ্ছে প্রফেশনাল ফন্ট। সো রোবোটের কথা চিন্তা করেন, আপনার বেশিরভাগ ডিজাইনেই কিন্তু রোবোটো ফন্টটা ব্যবহার করা হয়। ওপেন সেন্স বেশিরভাগ ডিজাইনে কিন্তু ওপেন সেন্স ব্যবহার করা হয়। অর্থাৎ এগুলো হচ্ছে আপনার ওয়েল নন ফন্ট এবং খুবই পপুলার ফন্ট। লেটো, তারপরে মন্টসেরাট, এগুলো ফন্ট কিন্তু হচ্ছে বহুল প্রচলিত, বহুল ব্যবহৃত ফন্ট। সো আপনি যদি আপনার ডিজাইনের মধ্যে এই ফন্টগুলোকে কর্পোরেট ডিজাইনের জন্য ব্যবহার করেন, তাহলে কিন্তু কখনোই আপনার ক্লায়েন্টের কাছ থেকে কোনো ধরনের কমপ্লেইন আপনি পাবেন না। অর্থাৎ আপনি ফন্টগুলো ব্যবহার করলে ফন্ট ইস্যু থেকে আপনি কিন্তু দূরে থাকবেন। এবং এই ফন্টগুলো যেহেতু কপিরাইট ফ্রি, গুগলের নিজস্ব ফন্ট বা গুগলের মধ্যে আছে, সো আপনি এখান থেকে ফন্টগুলো ব্যবহার করলে আপনার কপিরাইটের কোনো ক্লেম থাকারও সম্ভাবনা থাকবে না। সো এখান থেকে আপনি চাইলে কর্পোরেট ফন্টগুলোকে একটু সার্চ করে নিতে পারেন, একটু খুঁজে নিতে পারেন, বা হচ্ছে আপনি একটু দেখতে পারেন যে কোন ফন্ট আসলে আপনি যে থিমের উপরে ডিজাইন করবেন সেটা আসলে এটার সাথে যায় কিনা। সো আপনি এখান থেকে জিনিসগুলো চেক করে নিতে পারেন। এবং কিছু ফন্ট হয়তো একসময় আপনার কাজ করতে করতে আপনার মুখস্থ হয়ে যাবে, যেমন রোবোটো, অসওয়াল্ড, লেটো, রেলওয়ে, এই ফন্টগুলো হয়তো আপনার একসময় মুখস্থ হয়ে যাবে এবং আপনি একটা সময় হয়তো বা এই জিনিসগুলো নিয়ে অনেক বেশি কাজ করতে পারবেন। সো এটা হচ্ছে আমাদের একটা বেসিক ফন্ট। যখন আমাদের কোনো ফন্টের দরকার হয় আমরা ডিরেক্ট চলে আসি গুগল ফন্টসে এবং এখান থেকে আমরা ফন্ট সার্চ করে নিতে পারি, অথবা আমরা এখান থেকে টাইপ সামথিং, কোনো একটা কিছু লিখে তারপরে হচ্ছে সেই ফন্টের স্টাইলটা কেমন হয় সেটা আমরা এখান থেকে প্রিভিউ দেখতে পারি। যেমন আমার একটা ফেভারিট ফন্ট সাইট fontsmarket.com। সো fontsmarket.com, এখানে যদি আপনি আসেন এখানেও কিন্তু ক্যাটেগরাইজ করা আছে বেশ কিছু ফন্টের। যেমন আপনি যদি এখানে আসেন দেখতে পাবেন যে সেরিফ ফন্ট, সেন্স সেরিফ ফন্ট, স্ল্যাব, বোল্ড, আউটলাইন, এখানে 3D ফন্ট পাবেন, আপনি ক্যালিগ্রাফি ফন্ট পাবেন, হ্যান্ড রিটেন ফন্ট পাবেন। ক্রিসমাসের জন্য আমি একটু আগে যে উদাহরণটা দিলাম, আপনি ক্রিসমাস রিলেটেড যদি কোনো ফন্ট নিতে চান, হ্যালোউইন ইভেন্টের জন্য যদি কোনো ফন্ট ব্যবহার করতে চান, ভ্যালেন্টাইন্স ডে,
এছাড়াও ফিউচারিস্টিক, ডিজিটাল, স্টেনসিল, টেকনো, মুভি, স্পোর্টস আর অনেক ধরনের ক্যাটাগরির ফন্ট আপনি এখানে পাবেন। সো এখান থেকে আপনি যে কোনো একটা ক্যাটাগরির ফন্টকে সিলেক্ট করে আগের মতো সেম জাস্ট এখানে একটা প্রিভিউ দেখে নিয়ে আপনি সেটাকে ডাউনলোড করে নিতে পারেন। এখানে দেখবেন ডাউনলোডের অপশন পাবেন। এখান থেকে আপনি ডাউনলোড করে নিতে চাইলে আরেকটা পেজে আপনাকে নিয়ে যাবে, সেখানে জাস্ট একটা ক্যাপচা পূরণ করে আপনি ডাউনলোডটা করে ফেলতে পারবেন। সো আমি মনে করি এই দুটো ফন্ট সাইজ যদি আপনার জানা থাকে, আপনি ফ্রিতে যে ফন্টগুলো ব্যবহার করতে পারবেন সেটাই আপনার জন্য ইনাফ হবে। এবং এখানে আপনি পপুলার ফন্ট পাবেন, নিউ ফন্ট পাবেন, আপনি কোনো ফন্ট চাইলে সেটাকে আপলোডও করতে পারেন। এবং এখানে একটা বেসিক জিনিস আমি আপনাদেরকে বলে রাখি, সেটা হচ্ছে যে দেখবেন সেরিফ এবং সেন্স সেরিফ ফন্ট। আপনি দেখবেন যে অনেক সময় আপনার ক্লায়েন্টের রিকোয়ারমেন্টে আপনাকে ক্লায়েন্ট বলে দেবে যে আমার ডিজাইনের মধ্যে তুমি যে ফন্ট ইউজ করবা সেটাকে তুমি হচ্ছে সেরিফ ফন্ট ইউজ করো, বা তুমি সেটাকে সেন্স সেরিফ ফন্ট ইউজ করো। তো সেন্স সেরিফ এবং সেরিফ ফন্ট এটা কিন্তু আসলে কোনো ফন্টের নাম না, এটা হচ্ছে একটা ফন্টের ক্যাটাগরি। যেমন সেরিফ ফন্ট মানে হচ্ছে মাত্রাযুক্ত যে ফন্টগুলো আছে সেগুলোকে আমরা সেরিফ ফন্ট বলি। যেমন আমি যদি এখানে সেরিফ ফন্টটা ক্লিক করি এবং এখানে যদি আপনি দেখেন এই ফন্টগুলোর কিন্তু মাত্রা থাকে, রাইট? এই ফন্টগুলোর কিন্তু একটা মাত্রা আছে, এই যে মাত্রাগুলো আছে এগুলোকে আমরা টেল বলি, ফন্ট টেল। সো এগুলো হচ্ছে আমাদের নর্মালি সেরিফ ফন্ট। প্রত্যেকটারই দেখবেন যে একটা মাত্রা থাকবে, রাইট? প্রত্যেকটারই দেখবেন যে একটা মাত্রা থাকবে। সো এইটা হচ্ছে সেন্স সেরিফ ফন্ট, হচ্ছে মাত্রাযুক্ত ফন্ট। এবং যদি আপনি বলেন সেন্স সেরিফ, সেরিফ ফন্ট হচ্ছে মাত্রাযুক্ত ফন্ট, সেন্স সেরিফ হচ্ছে মাত্রাহীন ফন্ট, অর্থাৎ এটার কোনো মাত্রা থাকে না। সো এক একটা ক্লায়েন্টের রিকোয়ারমেন্ট এক এক রকম হতে পারে, আপনি ক্লায়েন্টের রিকোয়ারমেন্ট অনুযায়ী এই ফন্টগুলোকে চুজ করতে পারেন। যেমন এই ফন্টগুলোর দেখবেন যে কোনো টেল নেই, কোনো হচ্ছে মাত্রা থাকতেছে না, কোনো মাত্রা থাকবে না। সো এগুলোকে হচ্ছে আমরা সেন্স সেরিফ ফন্ট বলি। সেরিফ ফন্ট এবং সেন্স সেরিফ ফন্ট এই কথাটা তো আপনি অনেকবার শুনবেন ক্লায়েন্টদের কাছ থেকে, এবং ক্লায়েন্টরা হয়তো আপনাকে এইভাবে রিকোয়ারমেন্টটা দিয়ে দিতে পারে। তখন আপনি জাস্ট এই ক্যাটাগরির ফন্টগুলো দেখবেন এবং এখান থেকে যে ফন্টটা আপনার ভালো লাগবে, যেটাকে প্রফেশনাল মনে হবে, আপনি সেই ফন্টটাকে ইউজ করতে পারেন।